হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি। তো আজকে অনেক ভোরে উঠেছি। তো ভোরে উঠে সমস্ত কাজকর্ম সেরেছি, সেরে তারপরে মঙ্গল আরতি করেছি। আর মঙ্গল আরতি সারার পরে গোপু সোনাকে ভোগ লাগিয়েছি। আর এখন আমি বৃন্দা দেবীকে একটু জল দান করছি। আজ হলো কামদা একাদশী। তো অনেকেই কিন্তু এই একাদশীটা আগের দিনে করবে, মানে পরের দিন, যেটা উম বুধবার পড়ে। তো আমি করছি মঙ্গলবার দিন, মানে আজকের দিনে। তো আমি কেন যে আজকের মঙ্গলবার করছি সেটাও তোমাদেরকে বলবো। তো যারা হয়তো বুধবার করছো তারা ভাবছো যে কেনই বা আজকের তো একাদশী না, আজকের হয়তো দশমী যুক্ত। অনেকেই এটা ভাববে। তো সেটাও তোমাদেরকে বলছি একটু পরে। তো আমার গোপু-সোনাদেরকে সকালবেলা বাল্যভোগে কি দিয়েছি দেখো। আজকে যেহেতু একাদশী, তো বিশেষ কিছু আমি এখন দিতে পারিনি। তো একটু মুড়কি ছিল, যেটা চিনির যে মুড়কি, তো সেটা আমি দিয়েছি, আমার গোপু-সোনাদেরকে ভোগ লাগিয়েছি। বাল্যভোগে এটাই দিয়েছি। আর বেলাতে আবার কিন্তু ঝটপট করে, যেহেতু আজকের একাদশী আছে, একাদশীর দিনে সত্যি আমার অনেকটা কষ্ট হয়। তার কারণ আমার খুব চিন্তা হয়, মানে মনের মধ্যে সবসময় একটা চিন্তা থাকে। সেই চিন্তা হলো আমার ছেলে মেয়েদেরকে নিয়ে। যেহেতু আমি ওদেরকে একাদশী করাই, তো আমার এতে কিন্তু ওরা একাদশী করে। সত্যি কথা বলতে একাদশীটা অনেক বড় মানুষেরাই করে থাকতে পারে না। সেক্ষেত্রে আমার ছেলেমেয়েরা তো অনেক ছোট। তো সত্যি আমার খুবই, মানে আমার মনে গর্ববোধ হয়। কারণ আমার ছোট, ছোট বাচ্চারা এতটুকুনি বয়স থেকে একাদশী করছে। আমি মা, আমি ওদেরকে যেটা বলি সেটা শুনছে। এটা আমার কিন্তু খুবই, মানে আনন্দ হয়। আর অনেকেই মানে বলে যে একাদশী করে থাকা অনেকটা কষ্ট, পারে না। তো সেক্ষেত্রে বাচ্চা মানুষ না, তো ওদের তো কষ্ট হয়। কিন্তু একাদশী আসলে না আমার খুব ভয় হয়। কারণ আমার ছেলেমেয়েরা স্কুলে যায়। স্কুলে যাওয়া মানে একটা কষ্ট আছে। বাড়ি থাকলে আমি তো বাড়িতে থাকি। বাড়িতে কাজকর্ম রয়েছে, সমস্ত কাজকর্ম করি। তবুও তো মনে হয়, মানে একটা কষ্ট হয়। আর বাচ্চারা তো স্কুলে গেলে ওরা একটু দৌড়াদৌড়ি বেশি করে। তো তখন কিন্তু ওদের খিদের ভাবটা বেশি হয়। আর একাদশীর দিনে কিন্তু একটু খিদেটাই বেশি লাগে বাচ্চা মানুষদের বিশেষ করে। আমার ছেলে সত্যি বলতে মানে একটু দুরন্ত মতন। আর ও ঘন ঘন মানে খাবার জন্য বলে একাদশীর দিনে। তো ও এমনি যে সবজি দিয়ে কোনো কিছু করতে গেলে সেগুলো কিন্তু খেতে চায় না। ফল একটু আধটু খায়। তো সেই জন্য কিন্তু আমার খুব চিন্তা হয়। আর এত হারে ফলের দাম বাড়ছে না, কি বলবো, যে সত্যি বলতে গেলে আমাদের, মানে একাদশীর দিনে কিনে খেতে গেলে খুবই মানে লাগে। আর আমি যেহেতু আগে একাদশী মানে একা করতাম, তখন আমার অত চিন্তা হতো না। আর এখন একাদশী আসলেই আমার চিন্তা হয়। আমরা ৪ জন একসঙ্গে একাদশী করি। আমার ছেলে, মেয়ে আর ওর বাবা আর আমি করি। কিন্তু সবার চিন্তাটা আমাকে বেশি করে করতে হয়। কারণ ওরা তো একাদশীর দিনে যদি ওদের কষ্ট হয়, সত্যি আমার যেন খুব খারাপ লাগে। তো আমার চিন্তা আমার ছেলে-মেয়েদেরটা বেশি সবথেকে। আমরা বড়রা আমরা তবু কষ্টটা সহ্য করে থাকতে পারবো। কিন্তু বাচ্চারা স্কুলে পাঠশালায় গেলে তখন তো ওদের যদি হঠাৎ করে কিছু হয়ে যায়, তখন হয়তো অনেকেই বুঝবে না, যারা জানে না, যারা ভক্তি পথে নেই, যারা ভক্তির কিছু বোঝে না, তারা কিন্তু এটাই ভাববে যে বাচ্চাদেরকে এখন থেকেই উপোস করিয়ে তাদেরকে মানে অসুস্থ করে ফেলছে। এটা তো এমনিতেই আমাকে শুনতে হয় কথাটা। কিন্তু আমি জানি যে না, আমার সন্তানদেরকে আমি হয়তো, এখন ওরা হয়তো বুঝতে পারবে না বা কেউ হয়তো সেটা বুঝবে না। শুধু আমি বুঝি, কারণ আমার সন্তানরা যাতে ভবিষ্যতে তারা ভক্তিতে, মানে কোনো কিছুতে কমতি না হয়। আর ভগবানের পথে যারা ওরা যেন মানে শ্রদ্ধাভাবে থাকে, সেইজন্য কিন্তু আমি একাদশী করাই। তো এই যে আমার গোপুসোনার কিছু ড্রেস ধুয়ে দিচ্ছি। আর একটু বাসনপত্র ছিল, সেগুলো ধুয়ে ধায়ে নিলাম। আর বিশেষ কাজকর্ম আজকে বেশি বেশি করব না। কারণ আজকে একটু কাচাকুচিটা কম করেছি। একাদশীর দিনে সত্যি বলতে কাচতে গেলে না খুব কষ্ট হয়। এমনিতে নিয়মে আছে সাবান-টাবান দিতে নেই। কিন্তু কি করব, বাচ্চারা স্কুল পাঠশালা যায়, নোংরা হয়, সেগুলো তোকে একটু ধুয়ে ধায়ে দিতে হবে। আর গোপোষণারও কিছু ড্রেসপত্র ছিল, সেইগুলোও ধুয়ে দিলাম। ৮টা মতন বেজে গেছে। আমাকে এবারে কিন্তু ঝটপট করে নিতে হবে। আমার ছেলে স্কুলে যাবে। ছেলে, মেয়ে এর আজকের পরীক্ষা রয়েছে, ছেলের স্কুল রয়েছে। ওদের জন্য আমার বেশি চিন্তা। আর যেহেতু ভগবানকে সবকিছু আমরা নিবেদন করি, সবকিছু আগে থেকে খাবারগুলো রেডি করে তৈরি করে তবে আমার ভগবানকে ভোগ লাগিয়ে, মানে গোপোষণাকে ভোগ লাগিয়ে সেটাই বাচ্চাদেরকে দেয়া হয়। তো তার জন্য কিন্তু তাড়াতাড়ি করছি। আর দেরিও হয়ে গেলে হবেও না। কারণ বাচ্চাদের তো স্কুলের জন্য করতে গেলে আগে 9:30 বা 9:45টার মধ্যে রেডি করাতে হবে। তারপরে ভগবানকে ভোগ লাগাতে হবে। তো তোমাদেরকে কি বলবো, মানে সত্যি দিনকে দিনকে এত জিনিসপত্রের দাম বাড়ছে। আগে এই সিঙ্গারা আটাটা আনতাম,
তখন কত ৪৫ টাকা না কত নিত। এখন নাকি ৬০ টাকা নিচ্ছে। মানে এত দাম বেড়ে গেছে। কি বলবো? দিনকে, দিনকে এত হারে দাম বাড়ছে। তো দেখো আমরা কিন্তু এই সবজিগুলো বেশ ভালো লাগে। এটা এখানে কাঁচকলা, উম মিষ্টি আলু একটু ভাপিয়ে মানে সেদ্ধ করে নিচ্ছি। এটাকে একটু এই সিঙ্গারা আটা মানে পানি ফলের আটা দিয়ে একটু বড়া মতন করব। বাচ্চাদের জন্য একটু মুখরোচক করতে হয়। তারা তো বাচ্চা মানুষ, ওরা তো সহ্য করে থাকতে পারবে না। আর শুধু দুপুরবেলা না, সারাদিনের ব্যাপার রয়েছে। তো টেনশনে থাকি। আর আমার ছেলে তো বিশেষ করে ভালোবাসে যেটা ওই আলু দিয়ে ফ্রাই ফ্রাই মতন করা সিঙ্গারাটা দিয়ে করি। মানে পানি ফলের আটা দিয়ে। এটার দাম দিনকে, দিনকে হু, হু করে বেড়ে যাচ্ছে। মাত্র মনে হয় ২০০ থেকে ২৫০ থাকে। তো এটা একদিনেই আমার আজকের হয়ে যাবে। আর অন্যান্য তো তেল খেতে নেই। নাই বাদাম তেল, নাই সূর্যমুখী। এই তেলটাই তো খাওয়া যায় একাদশীর দিনে। তো আমি আলুটা একটু মোটা, মোটা করে কেটেছি। আলুটা খুব ছোট ছিল। যার জন্যে কিন্তু একটু মোটা, মোটাই করে দিয়েছি। তো এটাকে ভালো করে ফ্রাই করে নেব। এটা আমার ছেলে ভালোবাসে। তো ওদের জন্য একটু ভিন্ন স্বাদের খাবার আমাকে করতে হয়। আমার একাদশীর দিনে একটু কষ্ট হয় এগুলো করতে। কিন্তু কি করব? কিছু করার নেই। যেহেতু আমি মা, বাচ্চাদের কষ্টটা আমাদের বুঝতে হবে। আমার তো আগের দিন থেকে শুধু টেনশন হচ্ছে। আর সত্যি বলতে গেলে আমার ছেলের কয়েকবার না আমি এই যে খাবারগুলো কিছু বানাতে পারিনি বলে তখন কিন্তু ছেলেটার কিন্তু শরীরটা খারাপ করেছিল। তো আমার সেখান থেকে আমার খুব ভয় হয়ে গেছিল। কারণ আমাকে কষ্ট করে করতে হবে। বাচ্চাদের কিন্তু আমি একাদশীর দিনে আমি একদমই মানে অন্ন সেবা দেব না। আমার এটা আমার প্রতিজ্ঞা। আমার যতই যা হোক ওরা যেন ভালোভাবে একাদশীটা করতে পারে এটুকুই আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি। কেন বা দেবো বলো? যেহেতু জানি নিজেই জানি যে অন্ন খাওয়া একাদশীর দিনে কতটা পাপ। আমরা সবকিছু জেনে শুনে তাহলে আমার সন্তানদের কেন নিজের থেকে কেন পাপের দিকে ঠেলে দেবো? সেটা মা হয়ে কি আমাদের এটা করা কর্তব্য? অনেকেই বলে যে আমাদের সন্তানরা রোগা হয়ে যাচ্ছে, এই খেতে দেবো, সেই খেতে দেবো। তো জীব হত্যা করে খাওয়াটা খেতে দেওয়াটা কি সেটা কি খুব ভালো? সেটা আরো কি হয় পাপে পরিপূর্ণ হয়ে যায়। আমরা তো নিজেও পাপ করছি, সন্তানদেরকেও পাপে মানে দিকে ঠেলে দিচ্ছি। তো আমি যেহেতু এসব মানি তো জানি এগুলো স্বাস্থ্যের কথা আমরা মানে পড়ি বা আমরা সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে শুনি। তো সেসব শুনেই কিন্তু আমি ভক্তিপথে আমি আসতে পেরেছি। আর আমার সন্তানদেরকেও আমি আনতে পেরেছি। এটাই আমার সবথেকে আনন্দ হয়। গর্ববোধ বলে মনে করি যে হ্যাঁ, আমি পেরেছি। আমি আর কিছু পারি আর না পারি আমার সন্তানদেরকে আমি এইটুকু অন্তত আমার গুরুদেবের চরণে আশ্রিত করতে পেরেছি। এটাই আমার মনে মানে একটা গর্ববোধ বলে মনে হয়। জানি না ওরা বড় হয়ে কতটা কি ধরে রাখতে পারবে। গোবিন্দর কাছে আমি সবসময় এইটুকুনি প্রার্থনা করি যে, "গোবিন্দ তুমি ওদেরকে অন্ধকারের মানে পথে দিও না। ওরা যেন আলোর পথে তোমার পথে যেন ওরা যেতে পারে। তোমার চরণে সবসময় যেন ওরা থাকতে পারে। ঠাঁই দিও তুমি ওদেরকে।" তো দেখো এখানে আলুটা ভালো করে ফ্রাই করে নিয়েছি আর পেঁপে আলুর একটা রসা করেছি। আমার বাচ্চারা কিন্তু একদম পেঁপে আর মানে এই দিনে খেতে চায় না। তো ওটা আমাদের জন্য করেছি। আর মিষ্টি আলু কাঁচকলা যেটা সেদ্ধ করে নিয়েছি সেটাকে একটু ভালো করে একটু মিষ্টি দিয়ে এর মধ্যে বড়া করে নিয়েছি। এটা বেশ ভালো লাগে। বাচ্চাদেরও পছন্দ হবে। তো এগুলো করতে, করতে প্রায় ৯টা ৯:৩০ মতন বাজতে যাচ্ছে। আর আমি এগুলোকে ঝটপট করে আগে করে নিচ্ছি। নিয়ে ফল আমান্য করে নেওয়া হয়েছে। আর এবারে কিন্তু গোপুসোনাকে ভোগ লাগাবো। আর স্কুলের টাইম যেহেতু হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু দেয়া হয়েছে পেঁপে আলুর রসা। এখানে ২ রকম ভাজা রয়েছে। আর ফল আছে কিছু ৫-৬ রকমের ফল। এখানে তরমুজ, শসা, লেবু, আপেল, একটু বেল দেয়া হয়েছে। তো দিয়ে তার মধ্যে জল দিয়ে তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। তো গোপু সোনার কিন্তু তার মধ্যে গোপাল সোনার স্নান-টান গুলো করানো হলো। সেটা তোমাদের ঝটপট করে মানে করেছি বলে আর দেখাতে পারলাম না। এই যে আমাদের গৌড়ীয় পঞ্জিকা, আমাদের শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের পঞ্জিকা, আমরা যেখানে দীক্ষিত তো সেই আমাদের গুরুদেবের গৃহের পঞ্জিকা, আমাদের গুরুদেব আমাদের যে পঞ্জিকা দেয়, আমাদের গুরুদেব কিন্তু আজকে ব্রত করেছে। তো এখানে দেখতে পাচ্ছ ২৫শে চৈত্র ৮ই এপ্রিল মঙ্গলবার গৌর একাদশী, কামদা একাদশী উপবাস। আর পরের দিন ২৬শে চৈত্র ৯ই এপ্রিল বুধবার গৌর দ্বাদশী পূর্বাহ্ন ৯টা ৩৫ মিনিটের মধ্যে কামদা একাদশীর পারণ। তো সেটা তোমরা দেখে বুঝতে পারছো। আর এটা হলো শ্রী শ্রী তীর্থ গোস্বামী মঠের যেটা গৌড়ীয় মঠের এখানে আমাদের কালীনগর এখানে সেখানকার পঞ্জিকা দিয়েছে। এখানেও কিন্তু সেই একই সেম আজকের রয়েছে। তো যারা ইসকনের ভক্ত তারা হয়তো আগের দিনে মানে বুধবার দিনে করবে। তো এটা নিয়ে কোনো মনে সংকোচ করাটা ঠিক নয়। যার গুরুদেব যেই দিনে ব্রত রাখবে সেই দিনে আমরা শিষ্য। আমাদের কিন্তু আমরা গুরুদেবের
ফলো করে আমাদের চলতে হবে। কে কোনবারে করছে বা সেটা নিয়ে ভাবনা চিন্তা করলে হবে না। আর অন্য দিনে করাটাও ঠিক হবে না। গুরুদেব যেদিনে করবে সেদিনে আমাদের করতে হবে। তো দেখো তারপরে কিন্তু আমি আমার গোপু সোনাকে বিকালবেলা একটু দুধ দিয়ে দিলাম, দুধ সেবা। তো এর মধ্যিখানে তো দুপুরবেলা আর অন্ন টন্ন দেওয়া হয়নি। তো সেই জন্য তাড়াতাড়ি করে এসে বিকালে দুধ দিয়ে দিলাম। আর এই যে কিছু ড্রেসপত্রগুলো ধুয়েছিলাম সেগুলো একটু ভাঁজ টাজ করে নেব, গোপু সোনার বিছানার মধ্যে রেখে দিয়েছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।